ছোটবেলায় খুব কষ্ট করে মানুষ হয়েছি তো, মানে শোয়ার জায়গা ছিল না। অর্থের যে একটা সংকট, এটা যে কত একটা মানুষের জন্য কষ্টকর, এটা আমি নিজে বুঝি। এবং মানে খাবার পাইতাম না, খুব কষ্ট করতাম। এই কারণেই আসলে মানুষের প্রতি খুব দয়া হয় আমার। কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা চেষ্টা করো, ধৈর্য ধরো এবং সালাতের মাধ্যমে আমার কাছে চাও, তাহলেই কিন্তু সফলতা। তেমন একজন ব্যক্তি আসলে অনেকবার পড়ে যেতে চেয়েছেন, ব্যবসা ছেড়ে দিবেন, আবার লস খেয়েছেন, আবার ঋণ করেছেন। সর্বশেষ আজকে তার এই সুন্দর একটা শোরুম, যেটাকে আসলে বগুড়ার মানুষ এক নামে চেনে, সাদমান টাইলস। তার যিনি পরিচালক, স্বত্বাধিকারী, যেটাকে তিনি নিজের সন্তানের মতো বড় করেছেন। কেমন আছেন শহীদ ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আপনার ঘরে আসলে তো মনে হয় অন্য দেশে চলে গেছি। শুরুতে তো এত সহজ ছিল না, একটু শুরুর গল্প জানতে এটা চাই। আল্লাহর রহমত। আমি আচ্ছা। আমার জীবনে অনেক পরিশ্রম করে দীর্ঘ 16 বছর এই শোরুমটাকে পরিপূর্ণভাবে করতে পারছি। এটা আসলে বগুড়ার মানুষ যেন ঢাকায় যেন না যায়, আমি বগুড়া থেকে ঢাকার সার্ভিসটা যেন বগুড়া থেকে দিতে পারি। এবং সব ধরনের পণ্য আমাদের এই শোরুমে আছে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি ওয়্যারস, কিচেন হুড, টপ বেসিন, প্যাডেল বেসিন, উজু বেসিন, মানে ভ্যারাইটিস, কত আইটেম যে আছে, অনেক ধরনের আইটেম আছে। এটা আসলে এটাও একটা খেদমত, এটাও একটা ইবাদত। যাতে একটা মানুষ বগুড়া থেকে ঢাকায় যখন যাবে, অনেক পরিশ্রম করবে, অনেক ক্লান্ত হবে, তার একটা দিনটা শেষ হবে, আবার যাতায়াত যাবে, আবার আসবে, এটা যেন বগুড়া মানুষের বা উত্তরবঙ্গের মানুষের জন্য না করা লাগে। এই জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে এই শোরুমটা আমরা আপনার শোরুমে আসলে আসলে মনে হয় না যে এটা বগুড়ায় আছি। আমরা এই গল্পগুলোই শুনলাম। প্রিয় দর্শক, আজকে এই গল্প না, আজকে আমরা গল্প শুনতে চাই এই যে আজকে সাদমান টাইলস, যেটা শহীদ ভাইয়ের যে আজকে অগ্রযাত্রা, শুরুটা কেমন ছিল ভাই? এটা শুরুটা আল্লাহ মেহেরবান। এটা অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করছে। আমার জীবনের অনেক গল্প আছে, আমরা গল্প শুনতে চাই। যে গল্পগুলো, আমি ঠিকাদারি ব্যবসা করছি দীর্ঘ 20 বছর। আমি নিজে সাইডে যে খোয়া কুড়াইছি, নিজে সাইডে যে আমি কিউরিং করছি। এবং ধরেন হয়তো আমি পঞ্চগড় কাজ পাইছি, আমি দুপুরবেলা গেছি, খুব কষ্ট করে গেছি, আবার অনেক রাত, গভীর রাতে অনেক কষ্ট করে, দেখা যাচ্ছে ট্রাকে চড়ে আমি বগুড়ায় আসছি, ট্রাকে চড়ে বগুড়ায় আসছি। মানে এরকম অনেক রেকর্ড আছে। যাই হোক, আল্লাহ মেহেরবান। পরিশ্রম। কত বছর আগের কথা? এটা সম্ভবত 2001 সালের কথা। না খেয়েও তো থেকেছেন? হ্যাঁ, আমি না খেয়ে, অনেক খাবার নাই, টাকা আছে, হ্যাঁ, টাকা আছে, দেখা যায় যে খাবার পাচ্ছেন না। কিন্তু সেই ক্ষুধার তাড়নাটা যে কত কষ্টকর, এবং অর্থের যে একটা সংকট, এটা যে কত একটা মানুষের জন্য কষ্টকর, এটা আমি নিজে বুঝি এবং নিজে অনুতপ্ত। এবং আমি আল্লাহ মেহেরবান, আমি অত টাকা পয়সা নিয়ে আসিনি, আমি শূন্য হাত নিয়ে আসছি এবং অক্লান্ত পরিশ্রম করছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখনো পরিশ্রম করি। আমাদের পরিশ্রমের কারণে আল্লাহ পাক যাই হোক আমাকে ফল দিছে এবং আল্লাহ সফলতা দিছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা ভালো কাজটাই বেশি করি। এই যে আসলে দুইটা সিস্টেম, একটা হলো বাবার দেওয়া পাওয়া বা পৈতৃক সূত্রে পাওয়া। এই ব্যবসা তো আপনার বাবার দেওয়া না বা পৈতৃক সূত্রেও না, আপনার থেকে শুরু। আপনার জেনারেশন যদি আপনার থেকে পায়, হ্যাঁ, এই যে প্রতিষ্ঠানটা গড়ে তুললেন আজকে, এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান গড়ে তুললেন, একসময় ঠিকাদারি করতেন, কিন্তু শুরু যখন আপনি করেছিলেন, এই সময় আসলে আপনার পরিসরটা কতটুকু ছিল? এটা আসলে সম্পূর্ণ একটা রুচির বিষয়। এটা মানুষের চেহারা যার যে রকমই হোক না কেন, তার ভিতরের রুচিটা যদি ভালো থাকে, তার সেই রুচির একটা বই
বহিঃপ্রকাশ থাকে, সেটা পোশাকেই হোক, ঘরের আসবাবপত্র দিয়েই হোক, বা বিবি দিয়েই হোক, বা প্রতিষ্ঠান দিয়েই হোক। আমার রুচিটা ছিল অত্যন্ত ভালো একটা রুচি, যাতে আমি সুন্দর করে একটা পরিপাটি করে যাতে একটা সুন্দর একটা বগুড়ার মানুষকে যেন আমি আমার শোরুমটার পণ্য এক উপহার স্বরূপ হিসেবে যেন আমি দিতে পারি। বাট আমি বিজনেস করব, কিন্তু সেটা যেন শুরুটা তো এরকম ছিল না। না, শুরুটা এরকম মানে ছিল যখন না। শুরু ছিল তখন, আজকে আপনার দোকানে আমি দেখেছি একটা বেসিন আছে যেটার দাম প্রায় 1 লাখ টাকারও আছে, জি। 2 লাখ টাকারও আছে, জি। এবং এই আপনার একটা টাইলস, মার্বেলের যে এত কালেকশন দেখছি, এক একটা মার্বেল পাথরের যে এই যে ডেস্কে সাজিয়ে রেখেছেন, এ তো এক একটার অনেক দাম। হ্যাঁ, অনেক দাম। ওভারঅল যদি আমরা বলি এই শোরুমে কিন্তু এখন অনেক কোটি টাকার মাল হ্যাঁ, আছে, invest আছে। ইনভেস্টমেন্ট আছে। শুরুটা তো আসলে এরকম ছিল না। না, শুরুটা এরকম ছিল না। ছোট ছোট শুরুটা- টাইলস বা 2-4টা হ্যাঁ, টাইলস টাইলস নিয়ে আমি শুরু করছি। অথবা দেশি এই যে বেসিন, কমোড, হ্যাঁ, এই যে আজকে পর্যায়ক্রমে আমরা উঠে আসা, সেক্ষেত্রে কতবার মনে হয়েছে যে ব্যবসা আর করবো না, আসলে বা আমি পারছি না, বা আমার আর দ্বারা হবে না, মনে হয়েছে কি ব্যবসা হয়নি? করব না, এটা মনে খুব কম হয়েছে। আচ্ছা। আমি যে কোনো কাজ করার আগে কিন্তু 3 বার আল্লাহু আকবার, 3 বার বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, এটা আমি এটা বললে আমার একটা বরকত হয়ে যায়, এবং মাশাআল্লাহ, আমি যে মাশাআল্লাহ। কাজই করি সেটার একটা সফলতা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেমন আমরা এই প্রতিষ্ঠান থেকে, বগুড়া শহরের বলা চলে 50%-এর উপরে কুকুর বিড়াল আছে, সেটার এই প্রতিষ্ঠান থেকেই ব্যয় হয়। শুধু ব্যয় না, মাশাআল্লাহ, এদের মাশাআল্লাহ। ট্রিটমেন্ট খরচ সহ এই মাশাআল্লাহ, প্রতিষ্ঠান থেকে আমরা ব্যয় করি। মাশাআল্লাহ, ব্যয় করি। মাশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ মেহেরবান, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় আমি সফল। এই যে মানে বগুড়া যদি বলা যেতে পারে যে যারা আজকে সবচেয়ে ব্যয়বহুল চিন্তা করছে, আমরা শৌখিন বাড়িঘর করার ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো আছে, আমার মনে হয় সবচেয়ে বগুড়ার মানুষ এই শৌখিনতার সামগ্রীগুলো এখান থেকেই মনে হয় পায়। এখান থেকেই পাই ইনশাল্লাহ, এবং হ্যাঁ। এখান থেকেই নেয় তারা। এবং এটা তো খুব এক্সপেন্সিভ একটা জি। ব্যবসা। এই যেমন আমাকে একটু বলে এটার কত দাম হবে? এটার দাম হবে 26,000 টাকা। 26,000? হ্যাঁ। এই একটার দাম এইখানে সবচেয়ে দামি কত টাকার আছে? কোনটা দামি দাম? ওই যে ওইটা 1,25,000 টাকা। 1,25,000? 25,000 টাকা ওইটা। প্রিয় দর্শক, পুরো রন্ধে রন্ধে এই দোকানের প্রত্যেকটা জায়গায় শুধু টাকাই পড়ে আছে। অথচ মিস্টার শহীদের শুরুটা কিন্তু এত সুখকর ছিল না। আসলে সফলতা অর্জন করা, সফল হওয়া, এটা একটা বিশাল জার্নি। আমরা এই জার্নির বেশ কিছু গল্প শুনলাম, আরো আমরা গল্প শুনবো। শহীদ ভাই, জি। এই যে আপনি যে এই শোরুমে সময় দেন, যখন আপনার কাস্টমারদের চাহিদা মতো প্রোডাক্ট দিতে পারেন, আপনি তখন কেমন লাগে? খুব ভালো লাগে। কি জন্য ভালো লাগে? শুকরিয়া আদায় করি আল্লাহ কি পাকের কাছে। জন্য ভালো লাগে? আমি সফল। মানে পুরো শোরুমটাই যেন আসলে সাজানো একটা ঘর। এই প্রিয় দর্শক, দেখছেন এই গ্লাসগুলো এত চমৎকার করে সাজিয়ে রেখেছে, শুধু হ্যাঁ। এবং এই যে এই পাশে একটু দেখাই, যদি এই যে এই পাথরগুলোর কত দাম হবে এক একটা? এইগুলো বিভিন্ন রেটের আছে, এগুলো মোটামুটি? নরওয়ের আছে, ইন্ডিয়ান আছে, স্পেন মোটামুটি? আছে, মালয়েশিয়ান আছে। এগুলো 1200-1300 টাকা স্কোয়ার ফিট? হ্যাঁ। তার মানে এখানে কত স্কোয়ার ফিট আছে? এখানে 8 স্কোয়ার ফিট আছে। তার মানে মিনিমাম 15,000 15,000 টাকা। 12,000 15,000 12,000 15,000 টাকা। প্রিয় দর্শক, পুরোটাই একটা টাকা। এবং ওই পাশটা যদি আমি দেখাই, ওইখানে কিন্তু মনে হচ্ছে আর একটা জগৎ, ওইটা আর একটা জগৎ। একটু তাও শহীদ ভাই প্লিজ একটু আসেন। আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আপনার শোরুমটা দেখতে পাবে আমাদের ভিডিওর মধ্য দিয়ে। এই যে এখানে অ্যাক্সেসরি যেগুলো আছে, হ্যাঁ, এর মধ্যে আমাকে এক্সপেন্সিভ কোনটা বেশি বলেন তো? এখানে এই সুমন, তুমি বলো এক্সপেন্সিভ কোনটা, দাম কত এটা? হ্যাঁ, টাওয়ারের দাম আসবে আপনার 2200 টাকা, 30 টাকা। আরো তো দামি আছে, 5,000 টাকারও আছে, এখানে 5,000 টাকার আছে। এখানে ওইটা আছে এটা- 15,000 টাকা দাম দেখেন। ও যে 15,000 15,000। কোম্পানি। তার মানে আসলে এই যে মনে হয় প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে শহীদ ভাইয়ের রক্ত, শহীদ ভাইয়ের ঘাম নাকি ঘাম জড়িত হ্যাঁ? আছে। এই যে বেসিন, যেমন বেসিনগুলো ভাই এটাও বেশি, এটা 35,000 35,000 টাকা। এটাও বেশি, এটা 26,000 26,000। প্রিয় দর্শক, আমরা প্রোগ্রামের মাঝে একটু মানে আসলে তার অর্জনগুলো তুলে ধরছি, তার রুচি তুলে ধরছি। আসলে আমাদের প্রোগ্রাম বানানোর উদ্দেশ্য হলো একটা শহীদ কিভাবে হয়েছে, কিভাবে একটা শহীদ আসলে আজকে সফল হয়েছে। কারণ যারা এই উদ্যোক্তা, যারা
ব্যবসা শুরু করছেন তাদের জন্য এই ভিডিও যেন একটু মেসেজ হয় ভাই। এই যে যেমন এই এখানে চুলা আছে, এগুলো সর্বোচ্চ দাম কত, মানে সর্বোচ্চ কত? এগুলো 15,000, 15,000, নিচে 5,000, 4,000 আছে, হ্যাঁ, 3,000 আছে। হ্যাঁ, আছে। এই যেমন কমোড গুলো আছে, সর্বোচ্চ দামি কমোড এখানে কত? সর্বোচ্চ দামি কমোড আমাদের 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ টাকা মানে মিনিমাম, সরি সর্বোচ্চ প্রাইস। হ্যাঁ, আর এবং অনেক অর্ডার যদি দেয় আপনাকে, হ্যাঁ আমরা সেটা এনে দিই। অনেক দামি যে এখন সেন্সর টেন্সর আছে, হ্যাঁ, বিভিন্ন sensor। বিভিন্ন হ্যাঁ। দামি যে কমোড গুলো আছে, মানে আপনারা এনে দিতে পারেন। আর এই শোরুমটা তো চায়না সামগ্রীর একটা বিশাল সমাহার দেখছি। জি। হয়তো অনেকেই বগুড়াই করছে, কিন্তু আপনার এটা এত সুন্দর গোছানো, এটা আপনার রুচির একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, পাশাপাশি আসলে শুনেছি এটা আরো এক্সটেনশন করছেন। আমরা এই সাইডের কিছু প্রোডাক্ট দেখালাম প্রিয় দর্শক, এই সাইডের কিছু প্রোডাক্ট আমরা দেখাতে চাই। এই যেমন এগুলো কি? এইগুলো হচ্ছে ক্যাবিনেট বেসিন। ক্যাবিনেট বেসিন, এক্স্যাক্টলি। এটার খুব ডিমান্ড এখন, তাই না? হ্যাঁ, এটার এখন তো demand এগুলোই করছে যারা আধুনিক ভাবে, যারা এখন বাড়ি ঘর জি। করছে। এগুলোর দাম প্রাইস কি রকম? এগুলো 50,000 টাকা। মিনিমাম 50, হ্যাঁ, minimum 50 আরো অনেক দামি আছে। হ্যাঁ, অনেক দামি আছে। হ্যাঁ, মানে বগুড়ায় কিন্তু এটা আসলে হয়তো অনেকেই করেছে কালেকশন, এটা কিন্তু আসলে খুব কম আমার কম মনে হয়। আছে। আবার অনেকেই করতে হ্যাঁ। পারে। তো আসলে আজকে প্রোগ্রামটা বানানোর উদ্দেশ্য শহীদ ভাই একটা, যারা নিউ কামার এই বিজনেস আসছে, জি, যারা আসছে এই বিজনেস করবে, উদ্যোক্তা হচ্ছে, তাদের জন্য কি মেসেজ? কারণ আমরা দেখি অনেকে টাইসের দোকান খুলছে, অনেক টাইস উঠাচ্ছে, আবার দেখি কিছু টাইসের দোকান নেই। হ্যাঁ, এর আসলে কারণটা কি বলে আপনি মনে করেন? এটা আসলে এটা অনেক বড় সড়ো একটা জায়গার বিষয় থাকে। আসেন আমরা বলতে থাকেন আপনি, আমি এই সাইডটা একটু দেখাই, ওরা কাজ করতেছে, তারপরে আমরা একটু এখানে গল্প করি। মূলত কথা হচ্ছে কি, নামটা আমার শহীদ তো ওই ওই যারা সফল আচ্ছা, আচ্ছা। মৃত্যুবরণ করে তারা শহীদ হয়। মাশাআল্লাহ, আর আমি মাশাআল্লাহ। বেঁচে থেকেই শহীদ হয়েছি। মানে মরার আগে মরে যাও, মরার আগে মরে যাও নাকি? পাখি যেমন ভান করেছিল মরার আগে মরে গেছে, মানে মালিক তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিছে। আসলে তো সে মরিনি, সে মরেনি। কারণ আপনি মরেই গেছেন আর কি। মরেই গেছি। এই জন্য সফল হয়েছে। হ্যাঁ, আমি সফল হয়েছি, হ্যাঁ, ইনশাআল্লাহ। আসলে যারা শুরু করতে চায় তাদের জন্য আপনি একজন অভিজ্ঞ তাদের মানুষ জন্য হিসেবে মেসেজ কি, থ্রো কি করবেন আপনি? মেসেজ আসলে তাদের চেষ্টা থাকতে হবে ভালো, চিন্তা থাকতে হবে ভালো, চেতনা থাকতে হবে ভালো, ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, আচ্ছা। এটা আসলে আস্তে আস্তে তাকে মুভ করতে হবে, আচ্ছা, আচ্ছা। তাকে জানতে হবে, তাকে আচ্ছা। বুঝতে হবে, আচ্ছা। তাকে এই ব্যবসার সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আচ্ছা। করতে চাইলে সে পারবে না। বুঝতে পারছি। এটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে। এটা হচ্ছে কি, আমিও তো কারো না কাউকে অনুকরণ করছি, Right. অনুকরণ করেই তো আজকে এত দূরে Right, আছি। right, এবং কেউ যদি হঠাৎ করে করতে চায়, তাহলে তাকে কাউ না কাউকে অনুকরণ করতে হবে। Right, যে শিখতে সফল হবে, শিখতে তাকে হবে। তাকে অনুকরণ Right, করতে হবে। right, তাহলে সে right. সফল হতে পারবে। আর পরিশ্রম করলে তো সেটা সফল হবে, সফলতা হবে, আছে, হবে। হবে। জীবনে একটা দুঃখের কথা ইনশাআল্লাহ। শুনতে চাই, যে যে আসলে যে কষ্টটা আপনাকে মাঝে মাঝে অনেক, প্যারা দেয়, অনেক, একটা শুনতে চাই, অনেক একটা দুঃখ আছে। একটা দুঃখ শুনতে চাই। এই সাইডটা আমরা দেখাইনি প্রিয় দর্শক, আমরা গল্পও করছি, তার জীবনের আসলে জীবনের কথাগুলো শুনছি, পাশাপাশি আপনাদের দেখাচ্ছি আসলে তার শোরুমটা কত সুন্দর। আমি ছোটবেলায় খুব কষ্ট করে মানুষ হয়েছি তো, আচ্ছা। মানে শোয়ার জায়গা ছিল না, বলেন কি? মানে ঘুমাবো যে ঘুমানোর জায়গা ছিল না। মানে এটা হয়েছে কি, ওই আমার এক ফ্রেন্ড ছিল, তখন ছোটবেলায় তো খাঙ্কা ছিল, খাঙ্কা ঘর বলে, মানে যারা লজিক থাকে তাদের জন্য আলাদা, গ্রামে মানুষ হয়েছি তো বাড়ি থাকে, সেখানে কিন্তু দীর্ঘদিন ঘুমাইছি, থাকছি, খাবার পাইতাম না, স্ট্রেঞ্জ। মানে খাবার পাইতাম না, খুব কষ্ট করতাম। এই কারণেই আসলে মানুষের প্রতি খুব দয়া হয় আমার, মানুষের প্রতি, পশু পাখির প্রতি খুব দয়া হয়। মানে এটা আসলে আমার হৃদয়, তাদের জন্য কিছু না করতে পারলে আমার ভিতরে খুব কান্না করে কষ্ট পাই। যাই হোক, কষ্টের রেজাল্ট ভালো। আর আরেকটা কথা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আজকে যারা দুর্বল, আজকের বারে কিন্তু তারা সবল হবে, এটাই সত্য। আর এইটাকে ছোটবেলা থেকে মনোবলটা ভালো ছিল। আমি কখনোই বা কোনো এক সময়ে, আজকে আমার কাছে 100 টাকা নাই, একদিন আমার কাছে লক্ষ লক্ষ টাকা, এটা আল্লাহ পাক আমার মনে রাখে। এই বিশ্বাস ছিল। হ্যাঁ, এই বিশ্বাস ছিল, এই বিশ্বাস মানে দীর্ঘ একটা বিশ্বাস ছিল, যেটার রেজাল্ট আমি পাচ্ছি বা পাবো, এবং ভবিষ্যতে আল্লাহ ভালোই রাখবে, এটা আমার বিশ্বাস আপনাদের দোয়ায়। এই যে আরেকটু আমরা ডিপে যেতে চাই। আসলে আপনি যে বলেছেন আপনার শোয়ার জায়গা ছিল না, ভালো খেতে পাননি, হ্যাঁ, ওই সময় আসলে কষ্টগুলো তো কখনোই ভুলবার নয়। না, এটা ভুলবার না, এটা কখনো আমি বলতে পারি না, ওই সময়ে যারা আপনার বন্ধু বান্ধব ছিল, তাদেরকেও বলতে পারি না।
বা ওই সময়ের স্মৃতিগুলো দেখা যায় খাইতে মন চাইছে আপনার তো খেতে পারি না। যেখানে খাবার শোয়ার জায়গা নেই সেখানে তো খাওয়াটা তো অনেক পরে থাকে। মানে ওই ঘ্রাণটাই আমাকে আমার মানে তৃপ্তি মিটাইছে। আপনার সফলতার জন্য কি ওই জীবনটাই মনে করেন নাকি স্পিড যে ওটা হ্যাঁ, ওটাই আমার স্পিড, ওটা আমার এখনো স্পিড এখনো ঠিক আছে, ওই স্পিডটা এখনো ঠিক আছে আপনাদের দোয়ায়। এবং এটা আমার মনে হয় আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার ওই স্পিডটা আমার কমবে না, এটা যাই যেই বলুক। ব্যবসার ক্ষেত্রে আপনি আজকে সফল একজন ব্যবসায়ী হয়েছেন, যে মানুষটা খাইতে পারতেন না। তো এখানে মূল মন্ত্র কি? সততা। আপনি কি মনে করেন কোনটা তাওয়াক্কাল তো আল্লাহ। কোনটা? এটা আল্লাহ পাক যদি রহম নাজিল করে, আল্লাহ পাক তো বলছে ধৈর্য ধারণ করো, পরিশ্রম করো, এটা আল্লাহ পাকের রহমত, একদম 100% আল্লাহ পাকের রহমত। এবং আমার বাবা মার দোয়া আছে, আপনাদের দোয়া। আপনার ছেলে মেয়েদেরকে এসব গল্প বলেন না? এখনকার ছেলে মেয়ে তো বুঝিনি। না, আপনার জীবনের গল্প বলেন না? হ্যাঁ, এখনকার ছেলে মেয়েরা তো বুঝেন কেমন। প্রিয় দর্শক, আমরা প্রোগ্রাম শেষ করে ফেলবো। আসলে মূলত আজকে শহীদ ভাইয়ের জীবনের গল্প আমরা শোনানোর চেষ্টা করেছি। অনেক কথাগুলো হয়তো বাদ গেছে, আমরা যেগুলো বলতে পাইনি, হয়তো যেগুলো এখন বলা সম্ভব হয়নি। তবে যে মানুষটার থাকার জায়গা ছিল না, যে মানুষটা ভালো খেতে পায়নি, যে মানুষটা আসলে অন্য বাড়িতে থেকেছে, আজকে তার কর্মচারী সংখ্যা কত ভাই এখন আপনি? আমাদের 12 জন। 12 জন কর্মচারী। মাসে বেতন দিতে হয় কত আপনি? আমাদের মাসে বেতন যায় তাও 1 লাখ টাকা পার হয়ে যায়। আচ্ছা, সেই মানুষ আজকে 12 জন মানুষের রুটি এবং রুজির ব্যবস্থা করছেন, লক্ষাধিক টাকার উপর বেতন দিতে হয়। এই জন্য আসলে তিনি যেমনটি বলছেন, বা আমরা আজকে এই প্রোগ্রাম থেকে যেটা শিখলাম, মানুষের ধৈর্য, মানুষের ইচ্ছা শক্তি, এবং মানুষের যদি নিয়ত ঠিক থাকে এবং সে যদি ব্যবসায়ী হতে চায়, কারণ ব্যবসার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 ভাগের 9 ভাগ বরকত আল্লাহ ঢেলে দিয়েছেন ব্যবসায়। আজকে তিনি শুধু নিজেকেই উন্নত করেননি, বগুড়া সহ উত্তর অঞ্চলের মানুষের তাদের সমস্ত সৌন্দর্যের ঘরের চাহিদা কিন্তু তিনি মিটানোর জন্য আজকে কাজ করে যাচ্ছে। তা এই সমাজের জন্য যারা আজকে ব্যবসায়ী হতে চান, যারা উদ্যোক্তা হতে চান, যারা তাদের ব্যবসায় জীবনে শুরু করতে চান, রানিং করতে চান, শহীদ ভাই হতে পারে তাদের জীবনের জন্য একটা আদর্শ, তাদের জীবনের জন্য একটা অনুকরণীয় দিক। সেক্ষেত্রে কেউ সহযোগী যে চাইতে আসলে আপনি করবেন তো? ইনশাআল্লাহ সার্বিক সহযোগিতা করব। আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ শহীদ ভাইয়ের জন্য দোয়া। পাশাপাশি আসলে তিনি যে হালাল বিজনেস করছেন, এবং সর্বশেষ তিনি বলেছেন তাওয়াক্কাল তু আল্লাহ, তিনি আল্লাহর উপর ভরসা রাখেন এবং সৎভাবে এই ব্যবসা তিনি চালিয়ে যাচ্ছেন, যার কারণেই তিনি নিজেকে সফল বলে দাবি করেন। প্রিয় দর্শক, আবারও কোনো সফল মানুষের গল্প নিয়ে আমরা হাজির হব, তাদের আসলে জীবনের জয় এবং পরাজয়, দুঃখ এবং কষ্ট প্লাস সফলতার কথাগুলো জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।